ফেশিয়াল করিয়েছি, কতটা গ্লো করছে দেখতেই পাচ্ছ তোমরা। এটা আমি আমার বার্থডে স্পেশাল ফেশিয়াল করিয়েছি অবভিয়াসলি। এমনি আমি ফেশিয়াল করি, বাট এটা একটু বেশি স্পেশাল। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এই দিনটা যে তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটা হচ্ছে আমার জন্মদিনের ঠিক আগের দিন। এই দিন এই সুন্দর ঠাকুরের যে ফ্রেমটা, সেটা আমার দাদু বাড়িতে আনে। এদিকে তো পুরো আকাশ কালো হয়ে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর ঝড়ও হচ্ছে। আজ খুব একটা স্পেশাল দিন আমার জন্য, কারণ আজ হচ্ছে 7ই জুন, আমার বার্থডে। তো আজ ফার্স্ট উইশটা আমি নিজেকে নিজে করলাম। হ্যাপি বার্থডে টু মি। এখন তো অনেক রাত হয়ে গেছে, আর আজ এই পর্যন্ত আমি এখানেই শেষ করছি। কাল অনেক কিছু হতে চলেছে, সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্ত, এখন গুড নাইট। এখন বাজে ভোর ঠিক 4টে, আর সেই সময় কোকিল ডাকছে। আমি এখন জানলা থেকে এই ভিডিওটা করছি। গুড মর্নিং টু এভরিওয়ান। ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে আমি সুন্দর একটা উপহার পেয়েছি। গণপতি বাপ্পার একটা সুন্দর মূর্তি। দাদু এনেছে পনির কাটলেট, এটা সকালবেলা। আমার বোন সেটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তারপরই আমার কাছে ফোন আসে এবং আমার কাছে এই পার্সেলটা আসে। এটা ছিল আমার জন্মদিনের ড্রেস, যেটা কিনা পার্পল কালার ছিল। আমি যে নতুন ফোন কভারটা কিনেছি, তার সাথে এই ড্রেসটা একেবারে ম্যাচ হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল এবছর পুরো থিমটাই পার্পল রাখার, বাট সেটা হয়ে ওঠেনি। আমি কেকটা পাইনি পার্পল কালারের। আর এদিকে আমি এখন জন্মদিনের স্পেশাল যে ব্রেকফাস্টটা, সেটা আমি করেছি, এবং তারপরে এখানে জামরুল, কলা, আরও অনেক ফলও দিয়ে গিয়েছিল আমার পিসা। থ্যাংক ইউ। এখন আমি আর ব্রত দুজনে বানাবো আম আইসক্রিম। তার জন্য প্রথমে আমটাকে ভালো করে পালসগুলোকে বার করে নিয়েছি। এবার দুধটাকে অ্যাড করে দিয়েছি। এর মধ্যে একটু মিল্ক পাউডার অ্যাড করলেও ভালো হতো, বাট ছিল না। তো যাই হোক, এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে পুরো 24 আওয়ার্স এটা থাকবে ডিপ ফ্রিজে, এবং তারপরেই তৈরি হবে আইসক্রিম। আইসক্রিমটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। বাট এটাতে আরও কিছু অ্যাড করা যেত, কিন্তু হঠাৎ করে আমরা ঠিক করেছি যে একটা আম আইসক্রিম আমরা বাড়িতে বানাবো, তার জন্য এরকম। তো যাই হোক, বেশ ভালো হয়েছে। আমার জন্মদিনের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে 5 রকম ভাজা ছিল: ডাল, ডিমের তরকারি, চাটনি, মিষ্টি। যেহেতু আমি মাছ মাংস খাই না, সমস্ত রকম কিছু আমাকে গুছিয়ে দিয়েছিল। বিকালেও খুব জোরে ঝড় উঠেছিল, প্রচণ্ড মেঘ হয়ে এসছে। এদিকে আমার জন্মদিনের পায়েস অলরেডি বসে গেছে, এখানে তৈরি হচ্ছে জন্মদিনের পায়েস। আর আমি তাড়াতাড়ি রেডি হব, কারণ আমাকে যেতে হবে মন্দিরে, তারপর যাব কেক দোকানে। এখানে আমাদের বাড়ির সামনে লালু শুয়ে আছে এখন। আমি এবার তাড়াতাড়ি রেডি হইনি, কারণ যাব। এই হলো আমার ড্রেস। আর এখন আমি কোনো কিছু রেডি হইনি, শুধু জাস্ট ড্রেসটা পরেছি। এখন আমি বেরো। এখন আমি একদম রেডি হয়ে গেছি। এখন যাব কেক আনতে, আর যাব মন্দিরে। আচ্ছা, এরকম বড় আছে আর অন্য কিছু নেই? ঠিক না, তুই দুটো নিয়ে নি। বিয়ে আর এসেইছে তো বিয়ে আর নিচে কি লিখবো? একটা লাভ করে দিয়েছিল। আমার না কেক কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি মন্দিরে মায়ের কাছে পুজো দিতে।
আমার মেকআপ করা দেখে মনে হয় আমার মেকআপ করতে ইচ্ছা হয়েছে। 2000 years later. না যেরকম ভালো লাগবে। এটা হলো আমার জন্মদিনের একটা কেক, যেটা ছিল ফালুদা ফ্লেভার। সেকেন্ড আরও একটা কেক ছিল, এটা হচ্ছে বড় কেক, যেটা ছিল ডার্ক চকলেটের ফ্লেভারের। থ্যাংক ইউ। এটা আমার আরও একটা স্টুডেন্ট গিফট করলো, আনবক্সিং করব ভিডিও শেষ। ছোট স্টুডেন্ট যে কিনা একদম উৎসাহী যে কি দিয়েছে তার জন্য এক্ষুনি আনবক্সিং করতে হবে। এবার আমার পুচকি স্টুডেন্ট দেখে কি দিয়েছে। আমি এটা ভালো জিনিস কি চকলেট? ডেয়ারি মিল্ক। এই তো সুন্দর জিনিস। থ্যাংক ইউ। হ্যাঁ, ক কিলো খবরের কাগজ মুড়িছে। এই গিফটটা দিয়েছে এরা, এরা কি প্যাকেজিং করেছিস ভাই, নাইস। থ্যাংক ইউ। ভালো জামা তো অনেক ফটো জমে আছে সব লাগিয়ে। এই কি একই ফটো ফ্রেম রে, একই ফটো ফ্রেম দেখ। এক রাধা কৃষ্ণের বললাম একই ফটো ফ্রেম। বক্সটা নিচে নামিয়ে তো Connected. এরাও জ্বলবে, এরাও জ্বলবে। এই এটা জ্বলছে। নেবা আমাকে কি জিজ্ঞেস না ও কোহাটা ভাত খাইছে। আমার জন্মদিনের ডিনারে ছিল পরোটা আর আলুর দম, তার সাথে ছিল মিষ্টি।
আমার জন্মদিনটা তো বেশ ভালোই কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই। এই চাঁদের তিথিরে বরণ করি, হগো মায়া ভরা চাঁদা, রোগো মায়া বিনিরা, ঘুম ঘুম চা